হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সুলতা বিশ্বাস। আমি আরেকটা মিষ্টি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যাই হোক, সকালবেলা এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমার সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে। সকালবেলা পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন আমি বাসি বিছানাটা তুলে নিয়েছি, চাদরটা ভালো করে আবার বিছায় নিচ্ছি। দেখুন, আচ্ছা চাদরটা ভালো লাগছে কিনা বলবেন তো সবাই। আমার তো খুব ভালো লেগেছে মিকি মাউসের এই চাদরটা। আচ্ছা, আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না, কিন্তু আপনারা তো কমেন্টই করেন না, লাইকও করেন না। আচ্ছা যাই হোক, দেখতে থাকুন। এই যে ছেলে দেখেন দুষ্টুমি করছিল, ক্যামেরার সামনে নাচছিল আর বলতেছিল মা দেখো, এবার পরে যে বলবে যে আমাকে কিন্তু ক্যামেরার মধ্যে নিও না মা। যাই হোক, আমি বিছানাটা ভালো করে গুছাই নিচ্ছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। শীতের মধ্যে সবচেয়ে যন্ত্রণাদায়ক কাজ হচ্ছে এই ভারী ভারী কম্বলগুলো ওঠানো। তারপর আমি চলে আসলাম সকালে খাবার খেতে। আজকে সকালে রান্না করেছিলাম নুডলস। এই যে দেখেন নুডলস, আর করেছিলাম চাটা খাওয়া হয়ে গেছে, তাও কাপটা আপনাদের দেখাচ্ছে বন্ধুরা। যাই হোক, নুডলস খেয়ে নেবো এখন। দেখুন খেতে খেতে কতই না ভাব দিছিলাম, কত না ভাব দেখাবো। দেখেন বন্ধুরা, একটু টলারেট করেন, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলো কি না লাগলো জানাতে বলবেন না। যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্নার জন্য আমি তরকারি কেটে নেব। দেখুন আজকে রান্না করবো ফ্রায়েড রাইসের জন্য আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি গাজরগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য। একটু মোটা মোটা কাটা হয়ে গেছিলো, যেহেতু ভালো করে ভেজে নিলাম। এই যে গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো। এখানে আমি দুটো ডিম ইউজ করেছিলাম। দেখুন ডিমগুলো ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য। অনেক দিন পরে ফ্রায়েড রাইসটা করেছিলাম। ফ্রায়েড রাইস খেতে ভালোই লাগে, কিন্তু তার সাথে যদি একটু বিনস দেওয়া হয়, একটু ক্যাপসিকাম দেওয়া হয়, কিন্তু বন্ধু এগুলো কিছুই পাইছিলাম না। শুধু গাজর আর ডিম দিয়ে আমাকে ফ্রায়েড রাইসটা বানাতে হয়েছিল। যাই হোক, আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে ফ্রায়েড রাইসটা তো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না, কিন্তু যে দিদিভাই ভালো লাগছিল ফ্রায়েড রাইসটা। যাই হোক, এই যে দেখুন নামায়ও নিলাম। তারপরে এই যে এই হাঁড়িতে আমি ফ্রায়েড রাইসটা করবো। দেখুন বন্ধুরা, এই হাঁড়িটা আমি চুল দিয়ে রাখছিলাম, রেখে কিন্তু আমার খুব ভালোই কাজ হয়েছে চুল দিয়ে রাখা জিনিসটা। এটাই আমি ফ্রায়েড রাইসটা রেঁধে নেবো। প্রথমে আমি একটু ঘি, একটু সাদা তেল দিয়ে নিলাম, কড়া পেঁয়াজ দিলাম, আর কড়া গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ফ্রায়েড রাইসের জন্য। এগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে বাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভাতগুলো দিব। ভাতগুলো দেওয়ার পরে আমি গাজর আর যে ডিমের ঝুড়িটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াবো নাড়িয়ে সবগুলো মিশাই নিব। মিশাই নিয়ে আরও কিছু ছিল গাজর আর হচ্ছে যেগুলো ছিল আর কি, সেগুলোও দিয়ে দিলাম। পাকিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্সটা ভালো হলেই তো হয়। এবার ভালো করে ঝাঁকায় নাড়ায় ভালো করে মিক্স করে নিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। পর দিয়ে ঘি দিয়ে এখন ঢেকে রেখে দেবো, যেহেতু ফুটতে বাকি ছিল। ঢেকে রেখে দিলে ফুটে যাবে। এবার দেখুন আমি চিকেন রান্না করার জন্য আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই যে যদি আমার কড়াইটা কালো, কিন্তু আপনারা বাজে কমেন্ট করবেন না। যদি ভালো লাগে বলবেন যে কড়াইটা দিদিভাই পাল্টাতে হবে, তাহলে অবশ্যই পাল্টিয়ে দেবো, কিন্তু কমেন্ট করে বলতে হবে কিন্তু। যাই হোক, আমি ভয়েস দিচ্ছি আমাদের চালের মধ্যে কিছু না ঘোরাঘুরি করছে। যাই হোক, স্কিপ করে যাবেন। এই যে ভালো করে ভেজে আমি ভালো করে উঠাই নিলাম। নিয়ে এই তেলে আমি ভালো করে মশলা কষে নেব, আর কিন্তু তেল দিব না। এই তেলে ভালো করে মশলা কষে নেব। এই যে মশলা একটু বেশি হয়ে গিয়েছিলো, আমরা একটু মশলা কম খাই, যেহেতু আজকে বেশি হয়ে গিয়েছিলো। আপনার দাদাভাই পেটে সমস্যা হয়, এই জন্য মশলা কম খাই। যাই হোক, এই যে মশলা কষে নিয়ে ভালো করে মাংসটা দিয়ে দিলাম। এই যে মাংসটা ভালো করে কষে নিব। যেহেতু বেশি মাংস কষা হয়, সেহেতু মাংস বেশি স্বাদ হয় বন্ধুরা। যাই হোক, এই যে সবাই জানেন, যেহেতু আবার একটু হলুদ দিয়ে দিলাম। আমরা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করে খাই, জন্য আমাদের কিন্তু লাল লাল ভাবটা আসে না। কিন্তু এরকম কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করলেও
অনেক সুন্দর দেখা যায়, মানে দেখতে দেখতে আমাদের সহজ হয়ে গেছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। আপনারা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়েও রান্না অনেক স্বাদ হয়। যেহেতু আমাদের পেটে সমস্যা, আমাদের দাদাভাই মামের সমস্যা হচ্ছে, এই জন্য আমাদের কাঁচা লঙ্কা দিয়েই খাওয়া হয়। কিন্তু দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। একটু জল দিয়ে লেগে যাচ্ছিলো, এই জন্য আমি একটু জল দিয়ে নিলাম, নিয়ে আর একটু কষে নেব। অনেকটাই কষিয়ে নেব, মাংসটা যতটা কষা হবে ততই টেস্টফুল হবে। যাই হোক দেখুন কষতে কষতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হওয়ার পরে এই যে দেখেন সুন্দর করেই আমি কষে নিচ্ছি। কষে নেবার ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে মাংসটা হয়ে যাবে। মাংসটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা। যাই দেখতেই যতই কালার না আসুক, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। ফ্রায়েড রাইসটা অনেক মজা হয়েছিল, একটু ফুটতে বাকি ছিল। কিন্তু পরে আমি কী করেছি জানেন বন্ধুরা, পরে আমি আর একটু জল দিয়ে চুলার উপরে রেখে তারপরে ফ্রায়েড রাইসটা নরম বানাইছিলাম। আর সাথে রান্না করেছিলাম হচ্ছে মাছের ভুনা। আগের দিন যে মাছটা কিনছিল বড় মাছটা, ওই মাছের 4 পিস মাছ ভুনা করেছিলাম। ফ্রায়েড রাইসের সাথে তো অন্য কিছু ভালোই লাগবে না, এক চিলি চিকেন ভালো লাগে, কিন্তু ওটা আমি রান্না করিনি। আমি শুধু হচ্ছে মাংসের ঝোল করছিলাম, হচ্ছে একটু গা মাখা আর হচ্ছে মাছ ভুনায় করেছিলাম। যাই হোক বন্ধুরা, খুব টেস্ট হয়েছিল। যদি খেতে চান আমাদের কমেন্ট করে বলবেন এবং আমাদের বাসায় চলে আসবেন, পরে রান্না করে খাওয়াবো। যাই হোক এই যে দেখুন আমার রান্না করতে করতে আমি হচ্ছে ভালো করে সব কিছু গুছাই নিচ্ছি, বাকি সব কাজগুলো গুছাই নেবো, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক একবার করে ঘুটে দিচ্ছি মাংসটা, আর আমার যে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। মাংস রেখে আমি বাথরুমে জল তুলেছি, তারপরে যে একটি থালা বসে বাথরুমগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। এর মধ্যে ধুয়ে নিয়ে যে দেখুন মাংসটা এখন আর কিছুক্ষণ জাল করার পরে আমি মাংসে মশলা দিয়ে দিব। যাই হোক আর একটু জাল হতে লাগুক। এর মধ্যে কিন্তু আমি যেসব কাজ ছিল যেমন ঘর কুড়ানো সেটাও আমি কুড়াই নিচ্ছি। যাই হোক এই জন্য আমি মশলা দিয়ে মাংসটা ঢেলে নিয়েছি। দেখুন কালারটা এরকম এসেছিলো, কিন্তু একটু শুকনো লঙ্কা বললে আর একটু কালার আসতো, কিন্তু আমাদের এটা সহ্য হয় না শুকনো লঙ্কা, এই জন্য বন্ধুরা আমরা একটু শুকনো লঙ্কা খাই না। আমি খাই ভাজা শুকনো লঙ্কা, আমার খুবই ফেভারিট। ভাজা শুকনো লঙ্কা খাইতে আমি খুবই পছন্দ করি। কে কে আছেন আমার মতো ভাজা শুকনো লঙ্কা খাইতে পছন্দ করেন? এই যে বন্ধুরা এই মাছগুলো আমি ভুনা করে নিব। তা আপনাদের সাথে দেখানো হয়নি, শুধু ভাজাটাই দেখানো হয়েছে। যাই হোক এই যে মাছগুলো ভুনা করে নিয়েছি। এই যে আমি দুপুরে মেনুটা দেখাই দিচ্ছি। এখন এই যে ফ্রায়েড রাইস দেখুন ছেলেকে খাওয়াই দিয়েছি, এর মধ্যে দেখানো হয়নি ফ্রায়েড রাইস। এই যে দেখেন ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে বলবেন কিন্তু কেমন হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে না? এই যে দেখুন মাছ ভুনা করে নিয়েছিলাম, মাছের ভুনা, আর এখানে আছে মাংস চিকেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবার আপনাদের দাদাভাই লাঞ্চ গুছিয়ে নেব। এই যে ফ্রায়েড রাইস দিয়ে নিচ্ছি এবং মাছের ভুনা মাংস সবই দিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আটকিয়ে ব্যাগের মধ্যে দিয়ে নেব, আপনার দাদাভাইয়ের জন্য নিয়ে যাব। এখন আমি দোকানে যাবো, যে 1.5 ঘন্টা থাকবো, দাদাভাই খাবে, ততক্ষণ আমি দোকানে বসবো, তারপর বাড়ি আসবো। দেখতে থাকুন ভিডিওটা। যাই হোক আমি বাড়ি চলে এসেছি ভাত দিয়ে। এই যে এখন আমার আসতে দেরি হয়েছে, কারণ আমার কাঁঠালের বিচির চুল কাটতে হয়েছিল, এই জন্য আমার আসতে বিকাল হয়ে গেছে। যাক বিকালে এসে আমি একেবারে বিকালের কাজগুলো সেরে নিয়ে এটা ভাত খাবো। যা ঘর কুড়াই নিচ্ছি, এখন উঠানটাও কুড়াই নিব। উঠানটা কুড়াই নিচ্ছি, যে দেখেন এখন শীতকাল তো, আর গাছ পালা আছে বেশি, তাই হচ্ছে অনেক পাতা পড়ে। যাই হোক এই যে দেখেন আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, বিকেলের কাজ জামা কাপড়গুলো তুললে। এখন বন্ধুরা এখন আমি দুপুরের খাবার খেতে বসেছি। এখন বাজে বিকাল 4:47। এখন আমি দুপুরের খাবার খাইতে বসেছি। দেখুন কিছু করার নেই, বেলা ছোট হয়ে কাজ করে পাওয়া যায় না বন্ধুরা, সারাদিন দৌড়ের পরে থাকতে হয়, খুব ব্যস্তময় জীবন কাটে।
তাও কাজ করে পারা যায় না বন্ধুরা। দেখুন এখন আমি বিকেলের খাবার খেয়ে মানে দুপুরের খাবার বিকেলে খেয়ে নিচ্ছি। বিকেলের খাবার বলছি বন্ধুরা, আবাল তাবাল বলছি, যা ক্ষমা করে দেবেন। দেখুন আমি দেখাচ্ছিলাম কয়টা বাজে, যাই বিকেলে খাবার খেয়ে নিচ্ছি। খাবারটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, সেটাই বলছিলাম। কারণ হচ্ছে সন্ধ্যাবেলা পুজো দেওয়া হয়ে গেছে এবং ঠাকুরও শয়ন দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠাকুর দর্শন করে নেন। যেহেতু শীতকাল, ঠাকুরদের দুটো নতুন শাড়ি দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা খাবো। এই যে দেখুন চা বানাই নিয়েছি, নিয়ে এখন এই যে সন্ধ্যাবেলা আমি চা খেয়ে নেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু বন্ধুরা। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর পারলে একটা শেয়ার করে সকল বন্ধুদের মধ্যে ছাড়িয়ে দেবেন যাতে আমার উপকার হয়। থ্যাংক ইউ অল বন্ধুরা, আই লাভ ইউ অল।